বাইগান। জীবনের সবচেয়ে বড় মিশন আঙ্গুর এইটা। দুনিয়া সব জনটে জনটে সিকিউরিটির ব্যবস্থা কর। যত এমএলআর মিনিস্টার সিকিউরিটি না দেওয়া হয় এত বেশি দেয় বেড়ার সিকিউরিটি। কি এরকম জিনিসটা আছে বেড়াত? কি মানে বর্তমান সময়ের সবচেয়ে দামি জিনিস হীরা মণি মুক্তা, এটা তার লগে থাকি পাইতো না। জিনিসটা কি? গরু হকস না কে? হ, আর তুই আমার লগে সাতা ধরছস না কে? জ্বর তুফান কিচ্ছু না, আমি ছাতা ধরে করি কি? তোর কামই হইলো ডরা সাটা। যদি তুই ঠিকঠাক মতো ডরতে না পারো সাটা, বেতন চাইতে আইলে দিমু তোর একটা যাত্রা অবস্থা করে। হ, সব কটা সব দিকে আমার গরুর যাতে ঠিকঠাক মতো আমার বাসায় পৌঁছা যায়। দান। কি হলো ছুটে না কে? আমার একটা সমস্যা আছে, আসলে হাত মেলালে না আমার হাত ফুটতে চাই না, ফুটলে কি করে? তাহলে আঙ্গার দুজন একটা ছুটলো কেমনে করে? তাহলে এটা ছুটবো কেমনে? এখানে একটা চেয়ারম্যান সাহেব, বুড়া বয়সে নদীর পানি শুকায় যেতেছে, তাও আপনি ভালো হন না কেন? তাহলে তোমার গরুটা ঠিকঠাক মতো বাড়িতে পৌঁছায় দেশ, আমি যাই। দান। ম্যাডাম ম্যাডাম, গরুটা চুরি চুরি হয়ে গেছে। আশা করে দিলাম তোমার মিশনটা চাইরা, তুমি দিলা শ্বাস করে পেছন রামাই। খালি আমাদের গরু চুরি নেই, যাগুলো এজেন্ট আছেন গরু ভাসিতে গিয়া সবগুলো মরে গেছে। শুধু একজনই আছে যে আমাদের গরুটা খুঁজে আনতে পারবো। কে সে? ভাঙ্গা। বাঙ্গার গার্লফ্রেন্ড বাঙ্গারা সারে যাওয়ার পরের থেকে তারা কেউ দেখেই নেই, 3-4 বছর তারা বিচাই হওয়া যায়নি। শুধু আমি জানি, তুই আমার সাথে চল। ওই দেখ বাঙ্গা, ও প্রতিদিন এই জায়গায় বসে আকাশের দিকে তাকায়া মেঘের পূজা করে। কিন্তু কেন? কারণ ওর গার্লফ্রেন্ডের নাম আছে বৃষ্টি। বাঙ্গা, তুই কি করছো? চুল বড় করে হুগে গেছো। ম্যাডাম, আমি প্রেম করে ওইটা চাইছিলাম শাহজাহান, অনা প্রেমের ছেঁকা খাইয়া হয়ে গেছে হাজারো বাঙ্গাদের বাজান। ম্যাডাম, আমার গার্লফ্রেন্ড ছাইরা যাওয়ার পর আমার জীবনে শুধু দুইটা জিনিস কাজে লাগছে, একটা হইলো ও, আরেকটা হইলো আমার বামা। সবই তো ঠিক আছে, বাম হাতের কাজ কি? বাম হাতের কাজ কি তুই এখনো জানাস না? ওটা হাঁকতে গেলে টের পাবি। ম্যাডাম, আমি ওইসব মিশন টিশন কাজ বাদ দিছি, এখন শুধু আমার জীবনে দুইটা জিনিস ইম্পর্টেন্ট। দেখবেন আমার কথা, 1 নম্বর আমার বামা, 2 নম্বরটা শিউর আমার কথা কি? আর 2 নম্বরটা হইলো ওইটাও আমার বামা। আপনারা তখন কোথায় ছিলেন যখন আমার গার্লফ্রেন্ড মরে গেছিল? তখন কোথায় ছিলেন যখন আমি গাঁজা খাইতেছিলাম? আর তখন কোথায় ছিলেন যখন আমার হাগাই গেছিল? আমার সব খারাপ সময় শুধু আমার একজনই সাথে ছিল। সেটা আবার কে? ওই যে বুঝছি, তার সব বিপদের সময় পাচ্ছি। এমন কিছু না, ও কুফা, ও যতদিন আমার পাশে থাকে ততদিন বিপদ আছে, আর ওর জন্য আমার সবগুলো বিপদ আছে। যাই হোক, ওইসব কথা বাদ দে, এখন আমি সেটা মিশনের কথা করি। এটা কোনো সাধারণ মিশন না, এটা আমাদের মেম্বার সাহেবের গরু চুরি হয়েছে। যেরকম কথাই বলেন ম্যাডাম, আমি আর ওইসব আলতু ফালতু মিশনে ব্যাক করবো না। উস্তাদ, 4-5 বছর হয়ে গেছে কোনো ধরনের মিশন টিশন নাই, তাই আমরা পেট ভরে মাংস টাংস খাইতে পারি না। আপনি এই মিশনটা করেন, তাই বলে যদি চেয়ারম্যান সাহেব খুশি হইয়া যদি দেয় পয়সা, তাহলে কিন্তু মাংস আপনি খাবেন পেট ভরে। তুই কি আমার এই 100 টাকার গরুর মাংসের লোভ দেখায় তুই আমার এজেন্সিতে ব্যাক করবি? তাহলে ঠিকই ভাবছো। ম্যাডাম, আমি এই এজেন্সিতে অনেক দিন ছিলাম না, তাই আমার টিমটা ভাঙ্গা গেছে। আমার হগলে টিমটা নতুন করে গুছাই তুই। ঘুষা সমস্যা নাই, কিন্তু মিশনের বাজেট আগেরটাই। ম্যাডাম, এই ইন্ডিয়াতে সব জিনিসের দাম বাড়ে, শুধু বাড়ে না আমাদের এজেন্সির দাম। আমরা যেই মিশনটাই করি ওই মিশনের শুধু বাজেট থাকে অল্প। দেখেন, পেঁয়াজের দাম বাড়ে, রসুনের দাম বাড়ে, কিন্তু ওই গরু সন্ধানকারী এজেন্সির দামটা বাড়তে পারে না। ঠিক।
চল টিম বানাই চল মিশনে যাওয়ার আগে তোর সবের লগে পরিচয় করাই দি বুঝছ এ আঙ্গল লগে আগের মিশনে একটা কাম করছে ওর মাথার বুদ্ধি বলতে নাই কিন্তু ওর বুদ্ধি দিয়ে আঙ্গর এই মিশনটা কমপ্লিট করতে হইবে আর ও হইলো এজেন্ট ঠিক ও কিছু ভালো পারো কালা না পারো কিন্তু ঠিক সময় ঠিক বলতে পারে ঠিক ওর একটা স্পেশাল পাওয়ার আছে চুরি করা ঠিক চুরি করে আবার স্পেশাল পাওয়ার কেমনে? ওই যে 5 বছর কিছু করি নাই খাইছি কেমনে আর যেহেতু আঙ্গর এজেন্সিটা নতুন এজেন্সির একটা নতুন নাম দিতে হইব নাম কি নাম দিলাম জিএসএ কিন্তু এজিএস এর মানে কি? এই জিএস এর মানে হইলো গরু সন্ধানকারী এজেন্সি